হেভিওয়েট মন্ত্রীদের কথা হচ্ছে, পিছিয়ে আছেন। এই মুহূর্তে খবর এসছে 17 রাউন্ডের শেষে 6013 ভোটে টালিগঞ্জ থেকে পিছিয়ে অরূপ বিশ্বাস এবং পাপিয়া অধিকারী 6013 ভোটে এগিয়ে আছেন টালিগঞ্জ কেন্দ্র থেকে। আমি সকালেও বলেছি, দ্রুত যদি একটু সাম আপ করি, সেটা হচ্ছে বিজেপির এই বিপুল জয়ের কারণগুলো কি কি। আমি দ্রুত একবার বলি। এক হচ্ছে একদম টার্গেটেড সিট। এই যে শুভেন্দু অধিকারী বললেন যে মুসলিমরা ভোট দেয়নি, আমি বলছি যে বিজেপি 177টা সিটে একেবারে টার্গেটেড তারা করেছিল যে এইখানে আমরা নিবিড় প্রচার করব। অন্য সিটে প্রচার ছেড়ে দিয়েছেন, প্রার্থী ছেড়ে দিয়েছেন তা নয়, কিন্তু এই একেবারে টার্গেটেড প্রচারের একটা অভিমুখ ছিল। বুথ সংগঠনকে বারবার যেটা আমরা দেখিয়েছি যে 80,000 বুথ, তার ভেতরে 40,000 বুথে দুর্বল সংগঠন ছিল। এমনকি খেয়াল রাখবেন, যখন বিএলএও সব জায়গায় দেয়া হলো না, সেই ঘটনা থেকে কিন্তু শিক্ষা নিল বিজেপি এবং বুথ স্তরে একেবারে সাংগঠনিক নেতারা বসে নিবিড় সংগঠন তৈরি করলেন। প্রচারে বাড়তি জোর শুধু নিচুতলা উঁচুতলা নয়, একেবারে আদি এবং নিষ্ক্রিয়, আমরা বাংলায় যাদের বলি বসে যাওয়া কর্মীদের, নেতাদের আবার ফিরিয়ে আনলেন। এই রকম ছবি কোন কটা রাজনৈতিক দল দেখাতে পারে যে বর্তমান রাজ্য সভাপতির আমলে, শ্রমিক ভট্টাচার্যের আমলে সমস্ত আদিদের গুরুত্ব দিয়ে ফিরিয়ে আনা হলো এবং রাহুল সিনহা প্রাক্তন রাজ্য সভাপতি, দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি, সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি, এমনকি তথাগত রায় প্রাক্তন রাজ্য সভাপতিরা সবাই একসঙ্গে প্রচারের কাজে বা তাদের কর্মসূচি নিয়ে একসঙ্গে একই অফিস থেকে হাতে হাত ধরে কাজ করলেন। শুভেন্দু অধিকারীর একেবারে মাটিতে নেবে নেতৃত্ব তো আছেই, কাঁথি থেকে তার দিন শুরু হতো, শ্যামবাজারে এসে শেষ হতো। দ্রুত কয়েকটা পয়েন্টের দিকে যাব। এক হচ্ছে, একদিকে এই অরাজকতা এবং তৃণমূল সরকারের একটার পর একটা ভুল ত্রুটির দিকে অঙ্গুলি নির্দেশ, পাশাপাশি যে ভুল বিজেপি শুরু করেছিল মাস 6 আগে বা 1 বছর আগে, সেখানে তারা থেমে থাকেনি, ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছে। কি সেই ভুল? সেটা হচ্ছে জনকল্যাণমূলক প্রকল্প, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, যেরকম যুবশ্রী, তাকে কিন্তু একেবারে সমালোচনা করে নস্যাৎ করে দেয়নি। শুরুতে বলা হয়েছিল এই তো ভিক্ষা, তারপরে কিন্তু বিজেপি বলে একটা জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ তৃণমূল কংগ্রেস আপনাদের 1,500 টাকা করে দিচ্ছে, আমরা 3,000 টাকা করে দেব। মহারাষ্ট্র থেকে, মধ্যপ্রদেশ থেকে বিভিন্ন রাজ্যে এই মডেল সাকসেসফুল হয়েছে, এখানেও সাকসেসফুল হয়েছে এবং এই যে বিপুল ভোটের পরিসংখ্যান, এটা দেখিয়ে দিচ্ছে যে মহিলারাও ঢেলে বিজেপিকে ভোট দিয়েছেন। এখানে মহিলা পুরুষ ভোট আলাদা করার কোনো জায়গা নেই। রাজ্যের প্রভারীদের আলাদা থেকে কাজ করা, অন্য রাজ্যের নেতাদের কাজে লাগানো, বিজেপিকে অনেক বেশি করে পদে পদে বাঙালি করে তোলা। কেন এই কথা বলছি? তৃণমূলের প্রচারগুলো লক্ষ্য করবেন। বিজেপি এলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, হয়নি, বরঞ্চ মাছ মাংসকে একেবারে সেলিব্রেট করে প্রচারে খাওয়ার ব্যাপারটা তুলে এনেছেন শ্রমিক ভট্টাচার্য থেকে একেবারে বুথ স্তরের কর্মী সবাই। রাম, নিঃসন্দেহে রামের আসন বিজেপির দলে সুনিশ্চিত, কিন্তু তার পাশাপাশি পশ্চিমবঙ্গে কালী, দুর্গা, জয় মা কালী এই স্লোগান তুলে আনা হয়েছে। একেবারে খুব সাটলি বাংলায় বাঙালি মননের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছে এবং সেই কারণে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী যে প্রচার তৃণমূল কংগ্রেসের, সেটা কার্যত ধূলিসাৎ হয়ে গেছে। নিজের দলের শক্তি এবং দুর্বলতাকে চিহ্নিত করে সেই দুর্বলতা অতিক্রম করার চেষ্টা করা হয়েছে। এইখানে আমি শুধু যোগ করব, বিশ্বনাথ দা অলরেডি বিস্তারিত বলেছেন যে সৌভাগ্যের বিষয় বিজেপি কিন্তু এই বিশিষ্ট বুদ্ধিজীবী বিদ্বজ্জন থেকে অনেক দূরে। তারা না তালিকায় তাদের কোনো গুরুত্ব দিয়েছে, না তাদের গুরুত্ব হয়ে নিজেদের দিকে টানার চেষ্টা করেছে। একেবারে তৃণমূল কংগ্রেস এইবারের লিস্ট অবশ্য একটু অন্যরকম, কিন্তু তার আগে যে এই পরজীবী শ্রেণী মানুষের বিরক্তি সৃষ্টি করেছে, বিজেপি সেটা যথার্থভাবে বুঝেছে। আমি দ্রুত একবার এই স্ট্র্যাটেজির পরিবর্তন এবং তার সঙ্গে আজকে জাতীয় ক্ষেত্রে কিভাবে বিজেপির নীতি শুধু পশ্চিমবঙ্গে নয় অন্যত্র সফল হলো, এই না নাটশেল খুব ছোট্ট করে একটু আপনাদের দেখিয়ে দিই। বাংলায় পরিবর্তন হয়ে গেছে। বিজেপির স্বপ্ন পূরণ হলো। পশ্চিমবঙ্গ এখন বিজেপির, রাজ্য এখন গেরুয়াময়। নরেন্দ্র মোদী আগে বড়ো, মোদী আগে বড়ো। কিন্তু বহু কাঙ্ক্ষিত এই জয় সহজে আসেনি। কৌশল থেকে পরিশ্রম কিছুই বাদ দেয়নি বিজেপির শীর্ষ নেতৃত্ব। 19টি জনসভা করেছেন নরেন্দ্র মোদী, 29টি জনসভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, করেছেন 11টা রোড শো। 9 এপ্রিল অসমের ভোট মেটার পর অহরহ পশ্চিমবঙ্গে এসেছেন অমিত শাহ। 22 থেকে 27 এপ্রিল কলকাতাতে ঘাঁটি কেড়েছিলেন তিনি।
अब हम जीत गए हैं। मोदी जी के प्रति जनता का जो विश्वास और बंगाल की जनता ने जो विश्वास किया, मैं बंगाल की जनता को धन्यवाद देना चाहूँगा। और अमित शाह जी की रणनीति पूरी 18 दिन तक उन्होंने लास्ट के बंगाल नहीं छोड़ा। आप समझ सकते हैं देश का गृह मंत्री ने बंगाल को कितना महत्वपूर्ण समझा। বছর দুয়েক আগে থেকেই পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্যে সুনীল বানসালকে রাজ্যে পাঠিয়েছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ। প্রথমেই বুথে বুথে বিজেপির দুর্বলতা দূর করতে উদ্যোগী হন তিনি। বুথ থেকে মণ্ডল, জেলা থেকে রাজ্য স্তর, দফায় দফায় সবার সঙ্গে বৈঠক শুরু করেন তিনি। কোন কোন আসনে বিজেপি শক্তিশালী, কোন কোন আসনে দুর্বল তা চিহ্নিত করতে শুরু করেন বানসাল। এরপর পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রভারী হিসেবে ভূপেন্দ্র যাদবকে পাঠানো হয়, যিনি আগেই বহু রাজ্যে বিজেপিকে জয় এনে দিয়েছেন। ভূপেন্দ্র যাদবের সহ নির্বাচনী প্রভারী হিসেবে পাঠানো হয় বিপ্লব দেবকে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন মাইক বন্ধ থাকায় ভূপেন্দ্র যাদবের নির্দেশে 1 ফেব্রুয়ারি থেকে 1,65,000 উঠোন বৈঠকের আয়োজন করা হয়। বুথে শক্তি বাড়াতে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত 40 দিনে 13,000 পথসভা করেছিল বঙ্গ বিজেপি। আজকে মানুষ আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে মানে বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করেছিল, তাদেরকে অ্যাক্টিভ করে দিয়েছে, তাদেরকে কাজ যেভাবে কিভাবে করতে হবে, নিজের কাজটা নিজে করো, যেটা করেছিলেন, যে স্ট্র্যাটেজি নিয়েছিল, সেই স্ট্র্যাটেজি মানে বাংলার জন্য থ্যাঙ্কস টু প্রধানমন্ত্রীজি এবং থ্যাঙ্কস টু অমিত শাহজিকে আমি জানাবো, যিনি এই পুরো যে আমাদের এই বাংলার জয়, সে পুরোটাই উনি অনেক আগে থেকে মাথায় নিয়েছিলেন। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি ছাড়াও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, ভিন রাজ্যের মুখ্যমন্ত্রী, মন্ত্রীদেরও পশ্চিমবঙ্গে প্রচারে নামায় বিজেপি। তারপর এলো এই বহুকাঙ্ক্ষিত জয়। बंगाल के भाग्य में आज से एक नया अध्याय जुड़ गया है। आज से बंगाल भय मुक्त हुआ है, विकास के भरोसे से युक्त हुआ है। নিখুঁত পরিকল্পনা ও নরেন্দ্র মোদীর ক্যারিশমা বিজেপির পশ্চিমবঙ্গ জয়ের নেপথ্যে অন্যতম প্রধান কারণ বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সকাল 8টায় সফর শুরু হয়েছিল, বিরতিহীনভাবে আমরা 2টো অবধি অনুষ্ঠান করেছি, আবার 7টা থেকে এই অনুষ্ঠান, একেবারে শেষ পর্যায়ে ওয়ান লাইনার। বিশ্বনাথ দা, ওয়ান লাইনার একটা পরিবর্তন তো আমরা খুব প্রত্যাশা করে তৈরি হয়েছিল, সারা মানে পশ্চিমবাংলার বাঙালি আশা করেছিল যে সত্যি একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা উন্নত বাংলার সমাজ আসবে। আমি বিজেপির কাছে করজোরে অনুরোধ করব, তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিটা দয়া করে আপনারা ছাড়বেন এবং বহুত্ববাদী গণতন্ত্রটা পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করবেন। আপনারা যা প্রতিশ্রুতি দিয়েছেন দয়া করে সেটা পালন করবে। আর আরেকটা কথা ভাই, মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন বিভিন্ন সংবাদ মাধ্যমে গলা টিপে মেরেছে। এই মানুষটার বিরুদ্ধে 64টা মামলা, এই মানুষটা যে লোকটা আমাদের সঞ্চালনা করছে 64টা মামলা, দিনের পর দিন অত্যাচারিত হয়েছে এই মানুষটা, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে। একাধিক ইউটিউবার মানে শফিকুল থেকে শুরু করে, রোজিনা থেকে শুরু করে, এক মানব থেকে শুরু করে, আজকে মানব এমএলএ আমাদের জিতেছে, সন্তু পান জেলে গেছিল, আজ জয়। মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার সংবাদ মাধ্যমের উপর করেছে, যে কার্যত তুমি যদি সামান্যতম আমার সমালোচনা আলোচনা করো তুমি আমার শত্রু, তোমাকে আমার জেলে পাঠাতে হবে, এই অত্যাচারটা তোমরা প্লিজ করবে না, এই প্রার্থনাটা আমরা করবো। দাদা এইখানে শুধু কতগুলো কথা, যেমন তিলোত্তমাদি বলছিলেন, আমাদের ফেসবুকেও যদি যাও সেই একই রকম সংস্কৃতি আমরা এখন ফলো করবো, মানে দেখছিলাম আমাদের ওপরেও হচ্ছে, কিন্তু নিজেদের সমালোচনা করাও সব থেকে জরুরি। যেমন স্যার বললেন রাজনৈতিক সংস্কৃতির কথা, দেখো তৃণমূল সিপিএমের বিরুদ্ধে একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের আবেগের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, এবং সেখানে ক্ষমতায় এসে যে স্বতঃস্ফূর্ত আবেগকে একটা সাংগঠনিকভাবে বাধার চেষ্টা করলো আইপ্যাকের দ্বারা। সেখানে আইপ্যাকের ওপর কি অতিরিক্ত নির্ভরশীলতা হলো, বা মদন দা যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগটাকে কি আমরা মানে অতিরিক্ত বিচার বিশ্লেষণ না করে হাওয়ায় উড়িয়ে দিলাম, সেই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবার সময় এসছে। এবং কিছু নেতা নেত্রীর, এটা আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, কিছু নেতা নেত্রীর এবং আমার নেতাও বলেছেন যে তোমরা যেটা 22 সালের পরে বিভিন্ন পৌরসভার পৌর প্রধানদের চেঞ্জ থেকেও তোমরা দেখেছো যে জনসংযোগের বদলে শুধু ক্ষমতার বৃত্ত এবং সেখানে তাকে সামনে রেখে রাজনীতি জনবিমুখতা, এটাও কিন্তু মানে একটা আমাদের হারের অন্যতম কারণ হতে পারে। কিন্তু অরূপদার সঙ্গে একটা শুধু যোগ করব, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। 4 দিন আগে সুমনদা আপনার এই
এরকমই একটা আসরে আমি ওখানে গিয়ে বলে এসেছিলাম যে এই সরকার বিজেপির জনপ্রতিনিধিদের দ্বারা তৈরি হবে 2026-এর যে সরকার, কনফিডেন্স নিয়েই বলেছিলাম। সেটা অবশ্যই দলীয় বিধায়করা সেটা তৈরি করবেন, কিন্তু সেটা পশ্চিমবঙ্গের মানুষের সরকার হবে, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হবে, সেটা কোনো দলীয় সরকার হবে না। তৃণমূলের সমস্যা ছিল, তৃণমূল সরকার হয়েছে। কিন্তু একটা জিনিস দেবজিৎ, তুমি মানবে কিনা জানি না, তোমার শীর্ষ নেতাদের সঙ্গে কথা হয়েছে, 200 ক্রস করবে কেউ ভাবেনি। মানবে? এ মানুষের আশীর্বাদ। মানুষের 200 প্লাস 208 এখন এই বলো, সত্যি বলো। আরো বাড়বে। যা 21-এ চেয়েছিলে, স্লোগান দিয়েছিলে, হয়নি, এবার না চাইতে হয়ে গেল। না, আমরা যেটা বলতে চাই, মানুষের আশীর্বাদ। দেখো, সব দেবতার থেকে বড় দেবতা হচ্ছে গণদেবতা। একদম, এর থেকে বড় কেউ কিছু হয় না। ঠিক। আমি এবার প্রত্যেকের কাছে একটু আমি প্রথম আর কি যে সূত্রে তোমার সাথে কথা শুরু হয়েছিল, যে এই যে রক্তপাতহীন স্বাধীন মতামত দেওয়ার যে গণতান্ত্রিক অধিকার, এটাকে তো অসম্ভব যেকোনো সভ্য সমাজ এটা চাইতে হচ্ছে, এটাই বিস্ময়কর। ঠিক, ভুলতে বসেছি আমরা। ভারতবর্ষে এত বছর হয়ে গেল যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ডিজাস্টার অ্যাক্টে প্রথম মামলা, প্রথম চিঠি পাই রাইটার্স নবান্ন থেকে আমি, কেন না কোভিডে মৃতের সংখ্যা দেখিয়েছি বলে। আমি আমার বক্তব্যে স্টিক করেছিলাম যে একটা সংখ্যা ইয়ে করবো না। আমি তো ডিজাস্টার ম্যানেজমেন্টে এতটাই করা যে ওটা নিয়ে আমি মানুষকেও জানাতে পারিনি। ফার্স্ট নোটিশ সার্ভ হয় নবান্ন থেকে আমায়, কি না আমি যে কেন কোভিডে মৃতের সংখ্যা দেখিয়েছি। ভাবতে পারো, এ কোনো সভ্য সমাজ? আমি রোগটাকে যদি আইডেন্টিফাই না করি, আমি খবরটা প্রকাশ না করি, আমি সারাবো কি করে? আর একটা কথা একটু যোগ করি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের এই কাজটা এটা ভীষণ রকমই আমরা প্রশংসা করছি, এবং একটা কথা শুধু আমি মাথায় রাখতে চাইবো, সেটা হচ্ছে যে এই রক্তপাতহীন, সংঘর্ষহীন, শান্তিপূর্ণ ভোট হলো কিন্তু প্রহরার ঘেরাটোপের মধ্যে। একদম, এটা ছাড়া আমাদের এই সংস্কৃতিটা চেঞ্জ হলে এটা ছাড়া হবে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, অরূপ বিশ্বাস টালিগঞ্জ কেন্দ্র থেকে ঘোষিতভাবে হেরে গেলেন, পাপিয়া অধিকারী জিতলেন। মৌসুমী, এই জয়ের জন্য একটা কথাই আমি বলবো, সেই 6013 ভোটে অরূপ বিশ্বাস হেরে গেলেন টালিগঞ্জ থেকে। মনে পড়লো যে এটা যেহেতু ঘোর কলিযুগ, সেই কলিযুগের ঘোর কলি হার মেনেছে, সত্যের জয় চিরদিন সবাই জেনেছে। তা কলিযুগের ঘোর কলি সত্যি হার মেনেছে, মানুষ ইতিহাস গড়েছে। আর এই ইতিহাস গড়ার পিছনে এক নম্বরে ছিল নারী সুরক্ষা। নারী সুরক্ষার প্রতিবাদে কিন্তু প্রত্যেকটা মায়েরা লক্ষ্মী একদম 208 এর পেছনে মায়েদের আঙুলের ছাপ আছে, বোনেদের আঙুলের ছাপ আছে। জলে হাত জোড় করে তাদেরকে ধন্যবাদ জানাই যে মায়েরা ইতিহাস সৃষ্টি করেছে। কিন্তু পুনরায় যেন নারী নির্যাতন ফিরে না আসে। আর আমাদের রাজ্যে যিনি মুখ্যমন্ত্রী হবে তাদের কাছে দাবি থাকবে, যেহেতু আমি এখনো পর্যন্ত নিরপেক্ষ, সবাই রাজনীতিতে চলে গেছে, আমি একা এখনো আছি, তাই প্রত্যেকের এই দলের কাছে আমার করজোড়ে নিবেদন থাকবে, নারী সুরক্ষা যেন আমরা চিরদিন পাই। আর এই নারী নির্যাতনের যে ফাইলগুলো এই সরকার চাপা দিয়েছিল, সেগুলো যেন পুনরায় আবার খোলা হয়, এবং আমরা যেন বিচার পাই। বিচার যদি না পাই, এই মৌসুমী মানে লক্ষ্মীর ভান্ডার নয়, লক্ষ্মীদের নিরাপত্তা, বারবার যে দাবি আধিকারে পড়ে আছে, লক্ষ্মীদের নিরাপত্তা। প্রতিবাদী, দেখুন 15 বছর ধরে আমরা অনেক কষ্ট করেছি। এই আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাকে জেলে ধরে নেওয়া হয়ে গেছে, 3 দিন জেল খাটানো হয়েছে, মেয়েদের আমার অপহরণ করে নেবে, মেয়েদের লুকিয়ে রাখতে হয়েছে, এরকম নানা জিনিস জীবনের উপর দিয়ে চলে গেছে। মানে এখন কীরকম একটা কোনো কিছু বিশ্বাস করতে ভয় হয়, কাউকেই বিশ্বাস করতে, সেটাতেও একটা ভয়। আজকে যেহেতু এরকম একটা জিনিস এসছে, তা আমরা মানে বিজেপির যারা বঙ্গ নেতা আছে, যারা বলছেন ভয়মুক্ত সমাজ, এবং দিল্লির যারা নেতা আছে, সবার কাছে একটা কথাই বলবো, দেখুন তৃণমূলের কোনো পচা গলা নেতাকে নিয়ে দলটার মধ্যে ঢুকিয়ে আবার কোনো ঘাত সৃষ্টি যেন না হয়। আর একটা কথা বলবো, দেখুন আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তারপরে আসাম থেকে এসছেন, যোগীজি এসছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের এই সিস্টেমটাকে পাল্টিয়ে দিলাম। সবার আমার মনে হয় আরেকজনেরও একটা ধন্যবাদ পাওয়া আছে, তিনি হচ্ছেন জ্ঞানেশ কুমার। একদম আবার বলছি, ম্যান অফ দ্য ম্যাচ নয়, ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে ম্যান অফ দ্য সিরিজ জাতীয় নির্বাচন কমিশন। এবং এর রাজনৈতিক তাৎপর্য এই বঙ্গজয়ের কি, আবার বলছি, অঙ্গ কলিঙ্গর পর এই বঙ্গ বিজয়, এবং
ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই স্বপ্ন আজ এই ঐতিহাসিক দিনে 4 মে পূরণ হলো। দেখুন। জোড়াফুল উপড়ে ফেলে দিয়ে প্রথমবার পদ্মা শোনে পশ্চিমবঙ্গ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে লেখা হলো ইতিহাস। অত্যাচার, নির্যাতন, দুর্নীতির কালিমালিপ্ত তৃণমূল জমানা শেষ করে নতুন অধ্যায়ের সূচনা করল বিজেপি। বিজেপির জন্ম যে ভারতীয় জনসংঘ থেকে, তার প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যের কুর্সিতে এই প্রথমবার বসতে চলেছেন কোন বিজেপির মুখ্যমন্ত্রী। उन्होंने जिस सशक्त और समृद्ध बंगाल का सपना देखा था, वो सपना कई दशकों से पूरा होने का इंतजार कर रहा था। आज 4 मई 2026 को बंगाल की जनता ने हम भाजपा कार्यकर्ताओं को वो अवसर दिया है। নির্বাচনটা তো রাজ্যবাসী লড়েছে, এই নির্বাচনের ব্যাটন আমাদের হাতে ছিল না, ছিল মানুষের হাতে। আমরা প্রথম দিনই থেকেই আত্মবিশ্বাসী ছিলাম যে শ্যামাপ্রসাদের মাটিতে প্রথমবার শ্যামাপ্রসাদের সরকার তৈরি হতে চলেছে। 1951 সালে ভারতীয় জনসংঘ তৈরি করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1980 সালে ভেঙে বেরিয়ে জনসংঘেরই উত্তরসূরি হিসেবে বিজেপির জন্ম হয়। আর 2026-এ প্রথমবার পশ্চিমবঙ্গের মাসনাদে বিজেপি। সময়ের ব্যবধানই বলে দিচ্ছে লড়াইটা ছিল দীর্ঘ। দশকের পর দশক একটা একটা করে ইট রেখে যে ভিত তৈরি হয়েছিল, তার উপরই তৈরি হলো বিজেপির আজকের সাম্রাজ্য। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की आत्मा को आज कितनी शांति मिली होगी। उन्होंने 1951 में जनसंघ की स्थापना करके प्रत्येक कार्यकर्ता को संदेश दिया था कि देश के लिए जीना है और देश के लिए मरना है। उन्होंने अपने जीवन से साबित किया कि राष्ट्र सर्वोपरि का मंत्र लेकर चलने वाले अपना जीवन देने में एक पल का भी संकोच नहीं करते। স্বাধীনতার পর 1952 সালের প্রথম লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে 2টি এবং বিধানসভা ভোটে 9টি আসনে জিতেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তৈরি ভারতীয় জনসংঘ। লোকসভা ভোটে কলকাতা সাউথ ইস্ট আসনে জিতেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আর মেদিনীপুর ঝাড়গ্রাম আসনে জিতেছিলেন দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়। আর সেবার বিধানসভা ভোটে ভারতীয় জনসংঘ পেয়েছিল 9টি আসন। তারপর পশ্চিমবঙ্গে আর সেভাবে দাগ কাটতে পারেনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল। তবে পশ্চিমবঙ্গে যখন ভোট এসেছে, বারবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা মনে পড়েছে বিজেপির শীর্ষ নেতৃত্বে, সেই সঙ্গে আক্ষেপও। पहले उद्योग मंत्री डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी की धरती है। उन्होंने भारत के औद्योगिक विकास की नींव रखी, देश को पहली इंडस्ट्रियल पॉलिसी दी। ये बीसी रॉय जैसे विजनरी नेतृत्व की धरती है, जिन्होंने दुर्गापुर को बड़े सपनों, बड़े संकल्पों के लिए चुना था। 2020 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে কলকাতা বন্দরের নামকরণ করেছিল মোদী সরকার। 6 বছর পর সেই কলকাতায় ভিড়ল নরেন্দ্র মোদীর জাহাজ। অবশেষে জনসংঘ প্রতিষ্ঠার 75 বছর পর বিজেপিকে কাছে টেনে নিল বাঙালি। প্রয়াণের 73 বছর পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্যে উড়ল গেরুয়া নিশান। এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।